কি হবে? রব যদি রাজি করে দেন তাকে কেমন হবে? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আচ্ছা, যে সমস্ত পুরুষ কুলাঙ্গারগুলো, যে সমস্ত কুলাঙ্গার নারীগুলো নারী হয়ে জন্মগ্রহণ করে পুরুষ হয়ে যেতে চায়, পুরুষ হয়ে জন্মগ্রহণ করে নারী হয়ে যেতে চায়, এরা এদের মায়ের পেটে কেন বললো না? বানানেওয়ালাকে কেন বললো না আমি পুরুষ হয়ে পুরুষ হওয়াকে পছন্দ করি না, আমাকে নারী বানিয়ে পাঠাও, আমি নারী হওয়াকে পছন্দ করি না, আমাকে পুরুষ বানিয়ে পাঠাও? কি ওই সময় একটা ফয়সালা করায় লইতা ধরে কন্যা, ওই সময় ফয়সালাটা করায় নিতা। ওই হ্যাঁ কন্যা কেমনে ধরবো? কন্যা আবার কন্যা বলে এটা সম্ভব না। এটা যেমন সম্ভব না হাসরের ময়দানেও নারী হয়ে পুরুষ হয়ে উঠা, পুরুষ বনে নারী হয়ে উঠা, এটা সম্ভব না। ফিদা মারি পড়তো না একটাও। দুনিয়াতে যতদিন ইহুদিরা ডলার পাঠাবে, ইহুদিরা ফান্ড পাঠাবে, ততদিন পর্যন্ত পাগলামি করার সুযোগ আছে। কবরে ওই সুযোগ চলবে না, হাসরে ওই সুযোগ চলবে না। কি বল? যেমন মায়ের পেটে এই সুযোগ কি, তাহলে কবরেও কি এই সুযোগ হবে? কবরে কি এই সুযোগ হবে? এর বিপরীতে দেখো, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনান নিসা বির-রিজাল, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন-নিসা ওয়া লানাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসা বির-রিজাল। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত নারী যারা পুরুষের আকৃতি ধারণ করে, ওই সমস্ত পুরুষ যারা নারীর আকৃতি ধারণ করে, রাসূল বলেন আল্লাহর লানত তাদের উপরে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, জিন্সের প্যান্ট আর শার্ট এটা কি নারীর পোশাক না পুরুষের পোশাক? আবার বলেন, নারীর পোশাক না পুরুষের পোশাক? হ্যাঁ, লম্বা লম্বা চুল দেখা এটা কি নারীর জন্য না পুরুষের জন্য? হ্যাঁ, আচ্ছা, নারীরটা পুরুষ ধরবে কেন, পুরুষেরটা নারী ধরবে কেন? আচ্ছা, পৃথিবীর কোনো কুকুরকে যদি সুন্দর করে বোঝানো হয়, কুকুর তুমি তো পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছ, তুমি নারী হয়ে যাও, সে বলবে আমি আমার কুকুর হয়ে পুরুষ হয়ে জন্মগ্রহণ করাকে গর্ববোধ করি, আমি নারী হব না। কি? আচ্ছা, এবার নারী কুকুরকে যদি জিজ্ঞেস করে তুমি আজকে থেকে নর মনে করো, তো তোমার অনেক সম্মান হবে, তো কুকুরনি কি করবে? আমি কুকুরনি হয়ে জন্মগ্রহণ করাই আমার জন্য সৌভাগ্যের, আমি কুকুর হব না। পৃথিবীর কোন কুকুর আর শুয়োরও এই মতাদর্শ খাবে না। অতএব বাঙালিও, বাংলাদেশিরা, এই দেশের মুসলমান এই মতাদর্শ খাবে না। আঙ্গুল দেখান, বলেন তো, খাবে না, বলেন খাবে না, এটা খাবে না, এটা খাবে না, এটা খাবে না, বলেন না, এটা কি, এটা খাবে না। এখন আমি যে এভাবে বলছি তো কালকে বলে দিবে এটা জঙ্গিবাদ। আমি বলছি এই সস্তা বলি আর জাতি খায় না, জাতি বুঝে গেছে এই সস্তা গালিও আর জাতি খায় না। এটা তো সস্তা গালি, কথায় কথা জঙ্গিবাদ, এটা সস্তা গালি, এটা কি বা? এই জন্য আমাদেরকে বলবা জঙ্গি, আমরা বলবো শুধুই আমাদেরকে বলবা জঙ্গি, তা আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী, আর বলবে না। কি আমরা আগে বলতো মৌলবাদ, তো আমরা বলছি হ্যাঁ আমরা মূল নিয়ে আছি, তোমরা বাকল নিয়ে আছো, আমরা মূল নিয়ে আছি এই জন্য মৌলবাদ, তোমরা বাকল নিয়ে আছো এই জন্য বাকলবাদ। এখন আর এটা বলে না, হ্যাঁ লাগবে না। তাহলে বলেন ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ না? ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ আধুনিক। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কি সর্বকালের? বলেন যেটাই ইসলাম সেটাই সভ্যতা, যেটাই ইসলাম সেটাই মানবতা, যেটাই ইসলাম সেটাই সুন্দর, যেটাই ইসলাম সেটাই পূর্ণতা। আর পারলে ইসলামের কোনো পয়েন্টে, কোনো জুজে আপনি ইসলামের উপরে আপত্তি তোলেন, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। রব চ্যালেঞ্জ করেছেন, আমরা করতে অসুবিধা। রব চ্যালেঞ্জ করেছেন, যদি তোমরা সন্দেহ করো তাহলে এর মতো একটা আয়াত নিয়ে আসো, একটা। যেই কোনো মতাদর্শ, যেই কোনো মতবাদ, ভিন দেশ থেকে ইহুদি থেকে
নাসারাজার থেকে হাওলাত করে নিয়ে আসবা, 2-4 দিন পরে নিজেরাই কাগজ ছেড়ে ফেলবে। আমাদেরটা ছিল, আছে, থাকবে। যে আমাদের সূরা ফাতিহা কত বছর ধরে চলে? আপনাদের মসজিদে ইমাম সাহেব সূরা ফাতিহা কত বছর ধরে পড়ে? হ্যাঁ, আমি আর আপনি প্রতিদিন বালেগ হওয়ার দিন থেকে আজ পর্যন্ত প্রতিদিন পড়ছি 32 বার করে। কয়বার? গতকালকে পড়ছি কতবার? এর আগের দিন, এর আগের দিন, এর আগের দিন। তো কালকে ফজরে মসজিদের ইমাম সাহেবকে কি বলবেন, হুজুর এক সূরা প্রত্যেকদিন পড়েন কিনা, আর ভালো লাগে না। হ্যাঁ, আচ্ছা কালকে পড়ার সময় কি কারোর বিরক্তি লাগবে? কোনোদিন কি বিরক্তি লাগছে? আচ্ছা এর বিপরীতে একটা গান বলেন তো যেটা 10 বছর একটানা চলতেছে বাজারে। একটা কবিতা বলেন যেটা 20 বছর একটানা চলতেছে বাজারে। আমাদেরটা কত বছর চলে? এই জন্য কোরআনের একটা সিফাত আছে, লাম ইউখলাক, লাম ইউখলাক। এটা কখনো পুরাতন হয় না। এটা কখনো কি হয় না বলেন? এটা কখনো, আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসের, লম্বা হাদিসের এক টুকরা, লাম ইউখলাক। এটা কখনো কি হয় না? এটা কখনো পুরাতন হয় না। ওয়ালাম তাসবা বিহিল উলামা, উলামা কখনো এটা পড়তে পড়তে বুঝতে বুঝতে কখনো পরিতৃপ্ত হয় না। সুবহানাল্লাহ বলেন। এটা কখনো কি হয় না? এটা কখনো পরিতৃপ্ত হয় না। এই জন্য সূরা ফাতিহা গত জীবন ভর পড়েছি প্রতিদিন 32 বার করে। আমরা ছোটরা পড়ছি 32 বার। আমাদের জাফর সাহেব হুজুর তারা প্রতিদিন পড়ছে 60 বার। যারা ওবিন ছাড়ে না, যারা ইশরাক ছাড়ে না, যারা তাহাজ্জুদ ছাড়ে না, এরা আরো কতবার পড়ে? এই যে দুই বুজুর্গ বসা, এই এক বুজুর্গ, আরেক বুজুর্গ বসা, আরেক বুজুর্গ বসা, নোয়াখালীর সব বুজুর্গ একসাথে। আমরা পড়ি 32 বার। আমরা পড়ি কতবার? আচ্ছা যেই সূরাটা প্রতিদিন 32 বার পড়া হয়, আচ্ছা 70 বছর বয়সে কথা, 72 বছর বয়সে, আচ্ছা 84 বছর বয়সে, আচ্ছা 86 বছর বয়সে, আচ্ছা 93 বছর বয়সে। আচ্ছা এর বিপরীতে বলেন তো দেখি, ব্যাঙের ডাকটা শিখা কতবার ওয়াজিব ডেলি? আগামী দিন কতবার দরকার? এরপরের দিন কতবার দরকার? যে এরপরের দিন কতবার দরকার? আর সূরা ফাতিহা কতবার দরকার? আগামী বছর 27 সালে, 28 সালে, 29 সালে, হ্যাঁ 3000 খ্রিস্টাব্দে, 4000 খ্রিস্টাব্দে। তো এটা বলেন যেটা আমার আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিদিন 32 বার দরকার, এটা না শিখিয়ে যেটা আমার জীবনে 1 সেকেন্ডের জন্য দরকার নাই এটা শিখালাম আমি, এটা কোন বুদ্ধিমানের কথা? আরো জোরে বলেন, সবাই বলেন, আবার বলেন। আমারও জিজ্ঞেস করবে আমি নাম করে বেকুব কইছেন, কারণ আমি কই না, মানুষ কইছে। আমি কি কইছি? আমি কি বলবো? মানুষ কইছে আমি কিতাম, আমি কি কইছি? কিরে একটা সূরা আপনি দেখবেন এক একজনের বিসমিল্লাহর ঢং, যখন বিসমিল্লাহ শব্দ বলে বিসমিল্লাহর ঢঙে বোঝা যায় না সূরা ফাতিহার কি অবস্থা। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম বলেন না, বাস্তব না বাস্তব? বিসমিল্লাহর মুখ ব্যাংসা নিয়ে বোঝা যায় সূরা ফাতিহার কি হালত। কি কয়? ও বিসমিল্লাহির রহিম, কারণ জীবনে প্রথম দিন কইছে, এর আগে আর কোনদিন কয় না। কি এ জাতির কি হবে আমারে বুঝান, যে জাতির বিসমিল্লাহর এই অবস্থা, যে জাতির বিসমিল্লাহর এই অবস্থা। এখন এটা শুনলেই বলবে জঙ্গিবাদ, এটা শুনলেই কি বলবে বলেন? জঙ্গিবাদ। হ্যাঁ, এটা শুনলেই বলবে জঙ্গিবাদ।